हरे कृष्णा। तो 2024 থেকে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী যে প্রতি বছর হয় একচক্রতে, এবার প্রথমবারের জন্য বিরাট আকারে পরিক্রমার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সবাই জানেন, শ্রীশ্রীমৎ লোকনাথ মহারাজের প্রচেষ্টায় বহু বছর ব্যাপী আমাদের বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমা চলল। তারপরে নবদ্বীপ পরিক্রমা মহারাজ শুরু করলেন পদব্রজে। এরপরে শ্রীক্ষেত্র পরিক্রমা চলল, প্রায় 20 বছর হয়ে গেল। কিন্তু বৃন্দাবন পরিক্রমা হলো, নবদ্বীপ হলো, জগন্নাথ হলো, একচক্র পরিক্রমা সেরকম ব্যবস্থা হলো না। তো শাস্ত্রে বলা আছে যে নিতাইয়ের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে। সব জায়গায় পরিক্রমা করে যদি নিতাইয়ের ধামে না হলো, তাহলে আমাদের এই সমস্ত পরিক্রমার পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না। বিশেষ করে আমরা যারা শ্রী রাধা কৃষ্ণের চরণ কমলে প্রেম ভক্তি লাভ করতে চাই। তো এই বছর একচক্র মন্দিরের যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা নিশ্চিত রূপে নিত্যানন্দ প্রভু অনুপ্রেরণা পেয়েছেন। তাই জগৎবাসীদেরকে উদ্ধার করবার জন্য বিরাট আকারে একটি পরিক্রমার ব্যবস্থা করা হচ্ছে। তো অনেক ভক্ত একচক্র যায়, একটা দুটো মন্দির দেখে তারা চলে আসে, কিন্তু সেখানে একচক্র অভিন্ন বৃন্দাবনের মতন সেখানে ভগবানের বিভিন্ন লীলাস্থান রয়েছে। নিত্যানন্দ প্রভু শিশুবেলায় যে সমস্ত লীলাছলে যে সমস্ত কিছু কার্যকলাপ করেছেন, তার সব কিছু নিদর্শন সেই স্থানের নাম সেরকম রয়েছে। কালিয়া দহন স্থান রয়েছে, বিভিন্ন স্থান রয়েছে, যেটা কি ভক্তের কাছে অজানা থেকে যাচ্ছে। তো নিত্যানন্দ প্রভুর এই মহিমা প্রকাশ হবে, তৎসঙ্গে সঙ্গে তার সেই স্থান দর্শন করে, সেই লীলা শ্রবণ করে আমাদের চিত্ত শুদ্ধি হবে। অনেক সময় অনেক ভক্তরা যায়, একটু ঠাকুর দর্শন করে আসে, কিন্তু বলা আছে যে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। তো এই নিত্যানন্দ ধাম, একচক্র ধাম পরিক্রমা করবার মাধ্যমে সুসম্পন্ন হবে। তো এইবার 18-19 ফেব্রুয়ারি 2024 এই 2 দিন ব্যাপী এই পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। তো ভক্তরা 17 তারিখে পৌঁছাবে, 18-19 2 দিন পরিক্রমা করবে। 20, 21, 22 তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী মহাসমারোহে পালিত হবে। নিত্যানন্দের প্রভুর কৃপায় আমাদের ইস্কন পক্ষ থেকে একটি সুন্দর মন্দির নির্মাণ হয়েছে। অনেক বৃহত্তর স্থান আমরা সেখানে অধিকার করেছি। নিত্যানন্দ প্রভু কৃপা করে আমাদের সেবার সুযোগ দিয়েছেন। তো সবার কাছে অনুরোধ, আপনারা আসুন, এই নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করবার জন্য এই পরিক্রমা, কীর্তন মেলা, উৎসব ইত্যাদি ফেব্রুয়ারি 18 থেকে 22 পর্যন্ত এই 5 দিন উৎসব অনুষ্ঠান করে আপনাদের মনুষ্য জীবনকে সফল করুন। তো এইভাবে আমরা আমাদের ভক্তি জীবনের পূর্ণতা লাভ করতে পারি নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করার মাধ্যমে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।